আপনার নামটা? আমি রাহুল সাহা। ঢাকির যে স্পেশাল স্ক্রিনিং সেই ব্যাপারে একটু কথা বলতে। দেখুন, ঢাকির আমরা এটা আজকে স্পেশাল স্ক্রিনিং করছি বিকজ ঢাকি ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পুরস্কার জিতে এনেছে একটা শর্ট ফিল্ম। আর আমরা একটা যে সাবজেক্টের উপরে করেছি, সাবজেক্টের মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্যতা লাভ করেছে। তো এটা নিয়েই আজকে আমরা একটা গ্র্যান্ড সাকসেস করছি, কারণ দেশ বিদেশ থেকে প্রচুর সম্মানীয় পুরস্কার আমরা পেয়েছি আর কি। এটাতে অ্যাজ আ বেস্ট ফিল্ম হিসেবে আর কি এটা ঢাকি মনোনীত হয়েছে। সাউথ আমেরিকা স্যান্ডিয়াগো থেকেও প্রচুর অ্যাওয়ার্ড এসছে, বিদেশ থেকে আরও কিছু অ্যাওয়ার্ড আছে। ওকে, থ্যাংক ইউ। বিশাল ভালো লাগছে। ঢাকি একটি মুভি যেটা সাবজেক্ট কন্টেন্টটা একদম অন্যরকম, খুব প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে বাস্তবে। তাই জন্যে আমার মনে হয় এই সিনেমাটা একটা সমাজের কাছে একটা ভালো মেসেজ দিচ্ছে। তো সিনেমাটা রাহুলদা বানিয়েছে, রাহুল শাহ আমার দাদার মতো, আমি ভিজিট করেছি। সো বাস রিয়েলি ফিলিং হ্যাপি যে এরকম একটা সিনেমা পার্ট হওয়ার জন্য। অনেকগুলো অ্যাওয়ার্ডও জিতেছে। হ্যাঁ, অনেক অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটা, এবং অ্যাওয়ার্ড পাওয়ার মতনই সিনেমাটা, তাই জন্যই হয়েছে বলে তো মনে হয়, কারণ মানুষ পছন্দ করেছে, তাই জন্যই পেয়েছে। ওকে, থ্যাংক ইউ। চলো। আমার নাম প্রদীপ দাশগুপ্ত। আজকে যে ঢাকির যে স্পেশাল স্ক্রিনিং সেই ব্যাপারে একটু যদি কিছু বলে। ঢাকি ছবিটা আমি প্রডিউসার এবং আমি মুখ্য ভূমিকা অভিনয় করেছি। এই ছবিটার গল্পটা আমাদের এত ভালো লেগেছিল, গত 6 বছর ধরে রাহুল শাহর সাথে কথা বলে শেষ পর্যন্ত এই ছবিটা আমরা করি। মানুষ মেশিনের উপরে যায়, এই নিয়েই মূল গল্পটা, এবং আমরা আশা করি মানুষ ছবিটা দেখবেন এবং তারা তাদের প্রশংসাই আমরা মাথা পেতে নিতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে ঢাকি স্পেশাল স্ক্রিনিং কেমন লাগে? এছাড়াও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কেমন লাগে? প্রথম কথা হচ্ছে, অভিনেতা হিসাবে নিজের অভিনীত ছবি দেখতেই ভালো লাগে, সে তো ভালো লাগছেই, তার সঙ্গে এই যে অ্যাওয়ার্ড পেয়েছে এবং দেশে এবং বিদেশেও, সেটা তো অবশ্যই একটা বিশেষ ব্যাপার। কেননা স্বীকৃতি সবারই ভালো লাগে, আর শিল্পীরা কাজ করে তার স্বীকৃতি পাওয়ার জন্য। এতগুলো মানুষ এর পেছনে শ্রম দিয়েছে, সবাই স্বীকৃতি পেয়েছে, এবং আমি যে ছোট অংশ করেছি তাতে যে আমি নিজে স্বীকৃতি পেয়েছি, এটা একটা বিশাল ব্যাপার। আর বিদেশ থেকে অনেক অচেনা লোক দেখেছে এবং আমাদের বাংলার এই ঐতিহ্যকে সম্মান দিয়েছে। আমি অভিভূত, সত্যি একজন অভিনেতা হিসাবে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। নমস্কার। ঢাকিতে স্পেশাল স্ক্রিনিং সেই ব্যাপারে কেমন লাগছে? ঢাকিতে আমি জমিদারের চরিত্রটা করেছি। আর ঢাকি হচ্ছে একটা বর্তমান একটা দ্বন্দ্বের দিক, যেটা হচ্ছে আপনার মেশিনের সাথে মানুষের। আগেকার দিনে কি হতো, ঢাকিতে ঢাক যারা বাজাতো, এখনকার দিনে ঢাকিতে দেখা যাচ্ছে আমরা সেইটা এতে মেশিনে বা মাইকে করছি। তাহলে কি হচ্ছে যে আগেকার দিনে যে লোকের যে একটা পেশা, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং একটা বিরূপ মন্তব্য বা সমাজে সৃষ্টি হচ্ছে। এই প্রতিবাদের থেকেই কিন্তু এই ঢাকি বইটা করা। নমস্কার।